মাশরুম। হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে মাশরুম। ধুয়ে টুয়ে ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু তেল আর হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে কেটে নিচ্ছি ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এখানে কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। এখন মিক্সি করে নেব। আদা দেবো, রসুন দেবো, একটা কাঁচা লঙ্কা দেবো, আর যেহেতু এইটুকু মিক্সি হবে না তাই টমেটোটা দিয়ে দেবো। আর দুটো লঙ্কা ছিঁড়ে দেবো, যেহেতু লঙ্কায় ঝাল আছে বেশি, ওই জন্য একটা লঙ্কাই দিলাম। এদিকে দেখো আমার মিক্সি করা হয়ে গেছে। চলো এবার রান্নাটা শুরু করি। তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে মশলা বাটাটা আছে ওটা দিয়ে দেবো, মানে পেস্ট করে রেখেছি যেটা রেখেছি ওইটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া দেবো যাতে ওর কাঁচা গন্ধটা না থাকে। 3-4 মিনিট মতন একটু ভাজবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী দিও। আমরা বেশি ঝাল খাই না, তাও দিলাম 3টে মতন লঙ্কা দিয়েছি। চলো এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিলে একটু তেলটা আস্তে আস্তে ছাড়বে। একটু জিরের গুঁড়ো দিলাম 1 চামচ মতন। দেখো তেল ছাড়া হয়ে গেছে। ভাজতে ভাজতে হালকা করে তেলও ছেড়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিতে হবে। আর এদিকে একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। মটরশুঁটিটা এবার দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো, কারণ ওটা তো একটু হালকা কাঁচা গন্ধটা ছেড়ে গেলে বেশ ভালো লাগবে, তাই আগে থেকে দিয়ে দিলাম মটরশুঁটিটা। দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে। আর যাই হোক, আমি তো এই নিয়ে দ্বিতীয়বার খাচ্ছি। তোমরা যারা খাও না বা যারা খাও জানো, খেতেই বেশ ভালোই লাগে। তা এই রান্নাটার মতন দেখে দেখে রান্না করতে পারো, বা তোমরা ইউটিউব থেকে সার্চ করে রান্না করতে পারো। খেতে আশা করি খুব ভালোই হবে। আজকে সানডে স্পেশাল, আমাদের এই মাংস টাংস হয়নি, এই মাশরুমই হচ্ছে। আর এদিকে মেখে রেখেছিলাম মাশরুমটা। দেখো প্রায় 20 মিনিট মতন মাখা ছিল, তা হালকা করে একটু জল ছেড়ে গেছিলো, দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া দিচ্ছি ভালো করে। হালকা একটু চিনি দিলাম, চিনিটা দিলে একটু বেশ খেতেও বেশ ভালো লাগবে। আর যাই হোক, খেতেও কিন্তু পুরো মাংসের মতনই বেশ ভালোও লাগছে খেতে। আর এদিকে দেখো গরম জল বসিয়েছিলাম, গরম জলটা এবার একটু দিয়ে দেবো, দিয়ে এটা কিছুক্ষণ ফুটবে ভালো করে। আর যাই হোক, তোমরা যারা যারা খাও কমেন্ট করে বলো রান্নাটা কি এইভাবে করে না অন্যভাবে করে, আমি তো ঠিক জানি না। ইউটিউব থেকে কিছুটা রান্নাটা করলাম, আর খেতে সত্যি কথা খুব ভালোই হয়েছে। আর যারা জানো তো তারা জানো, আর যারা না খাও একবার ট্রাই করে দেখতেই পারো। এই দেখো আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে, প্রায় শেষের পথে হয়ে গেছে। আর এদিকে ধনে পাতাটা দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। রান্না রেডি। হালকা একটু গরম মশলা ছড়িয়ে নিয়েছি। কেমন হয়েছে রান্নাটা জানিও কমেন্ট করে। টাটা।